হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের দিকে একটু শরীর খারাপ ছিল, তবে শুয়ে বসে থাকলে তো আসলে হবে না। নিজের কাজ আসলে নিজেকেই করতে হবে। আর যদি বাচ্চার মা হও তাহলে তো কোনো কথাই নেই। নিজে না খেয়ে আসলে শুয়ে বসে থাকা যায়, কিন্তু বাচ্চাদের খাবারের কথা অবশ্যই মাথায় রাখতে হয়। মন খারাপ, শরীর খারাপ সব কিছু নিয়েই সকালের নাস্তাটা এই যে বানাতে চলে আসলাম। তো আমি চা বসিয়ে দিয়েছি, রুটিও ছেঁকে নিয়েছি, আর এখানে 2টা আলু আমি ভেজে নিয়েছি। রুটির সাথে আসলে আলু ভাজিটা খুবই মজা লাগে। কাঁচামরিচ আর ধনেপাতা আসলে কাটার অলসতায় আমি দেই নাই। যেহেতু শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম যে পেঁয়াজটা দিয়ে কোনো রকম আলুটা ভাজি করি। তো এটা হচ্ছে আমার আলু ভাজির ফাইনাল লুক। একটু ধনেপাতা দিলে ভালো লাগতো, তাই না? মুস্কানের জন্য একটা পুডিং বানাবো, তো নাস্তাটা খেয়ে আমি পুডিং বানানোর জন্য এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি। তো এখন আস্তে আস্তে পুডিং বানানোর জন্য যা যা করা লাগে সেটাই করছি। এখানে আসলে দুধটা ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে ফেলেছি। জাস্ট আমি এখন চিনির একটা ক্যারামেল করার পর ঠান্ডা করে এখন দুধটা ঢেলে দিচ্ছি। এখন জাস্ট একটু চুলায় বসিয়ে দিব। পুডিং কিভাবে বানাই এটা কিন্তু আমরা সবাই জানি, তাই এখানে এত বিস্তারিত কিছু দেখাচ্ছি না। দুধটা আসলে পাতিলে একটু লেগে গিয়েছিল, আর ঠান্ডা হওয়ার পরে সর জমে এই যে এই অবস্থা আর কি। এক চুলায় পুডিংটা বসিয়ে এখন আবার দুপুরে রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছি। তো রাইয়ান এর মধ্যে স্কুলে চলে গিয়েছে। আজকে যেহেতু আকাশটা একটু মেঘলা, তাই ভাবলাম যে ডাল আর চাল দিয়ে একটু লেটকা খিচুড়ি করি। এই চালগুলো আমার খালা শাশুড়ি দিয়েছে, এটা ওনাদের জমির চাল। চাল আর ডাল একটু ভিজিয়ে তো আমি রুমে চলে আসলাম। মুস্কান অলরেডি তখন ঘুম থেকে উঠে গিয়েছে। তো এই যে আমি বিছানাটা ঝেড়ে এখন বারান্দা থেকে সব কাপড় চোপড় এনে এগুলো এখন বসে বসে ভাঁজ করব। যেদিন আসলে ভাবি যে আজকে কোনো কাজ করব না, খুবই অলস লাগছে, সেদিন দেখা গেছে সবচেয়ে বেশি কাজ করা হয়। যেমন আজকে সকাল থেকে আমার শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, তারপরে কিন্তু অনেক কাজ করতে হয়েছে। কারণ এই কাজগুলো যদি আমি রেখে দেই, এগুলো আসলে করার মতো কেউই নেই। ঘুরে ফিরে আমাকে আরও অনেকগুলো কাজ জমিয়ে সাথে এগুলোও করতে হবে। আমার আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আসলে ভিডিও না দেখে মুখস্থ কমেন্ট করেন, তারা প্লিজ ভিডিও না দেখলে কমেন্টও করবেন না। এরপর কাপড় ভাঁজ করার পর এক বালতি কাপড় চোপড় ধুয়ে আবার মেলে দিয়েছি বারান্দায়। এই কাপড়গুলো আসলে কখন শুকায় জানি না, আকাশ খুবই মেঘলা। এরপর অফ ক্যামেরায় আমি চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। তো লেটকা খিচুড়ি আসলে যেভাবে রান্না করে আর কি, চাল আর ডালের কিন্তু ডাবল পানি দিয়েছিলাম, তো পানিটা বারবার শুকিয়ে যাচ্ছিল, আমি আবার গরম পানি দিচ্ছিলাম। তো লেটকা খিচুড়ি আসলে পানি বেশি লাগে। প্রায় 10 মিনিট পর আমার লেটকা খিচুড়ির ফাইনাল লুক। এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে এখন চুলাটা অফ করে দিব। অনেকে একদম লেটকা খিচুড়িটা পানি পানি রাখে, তো ওটা আজকে আসলে খেতে মন চাচ্ছে না, একটু ঘন করে রান্না করেছি। আপনাদের কার কার পছন্দ লেটকা খিচুড়ি কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে দুপুরের আয়োজনে কে কী রান্না করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। এরপর এটা ছিল দুপুরবেলা খাওয়ার আগে আমি ডিম ভেজে নিচ্ছি। তো যেই ক্যামেরাটা অন করলাম, ডিমটা আর আসলে উল্টাতে পারছিলাম না। আমার সাথে প্রায়ই মনে হয় যখনই ক্যামেরাটা অন করি তখনই রান্নায় এক না একটা ঝামেলা হয়ে যায়। এর আগে কিন্তু একটা ডিম অলরেডি আমি সুন্দরভাবে ভেজেছি, তো যেই এটা আমি ভিডিওটা অন করেছি এটা আসলে উল্টোপাল্টা হয়ে গিয়েছে। যাই হোক, এই ছিল আমার রান্নাবান্না। তো আমি দুপুরে খিচুড়ির সাথে আচার নিয়েছি। আচার ছাড়া আসলে খিচুড়িটা আমার জমে না। তো সাথে ডিম ছিল, আর ডিমটা খুবই গরম ছিল, আমি একদম ভিডিও করতে যেয়ে হাত পুড়ে ফেলেছি। এরপর এটা ছিল সন্ধ্যায়। তো আজকে বাইরের খাবারও খেতে মন চাচ্ছিল, আবার একটু ভাজা পোড়াও খেতে মন চাচ্ছে। এইদিকে আমার পাখিগুলো তো আমাকে দেখে ছটপট করছিল আর ডাকাডাকি করছিল। মেয়ে যে পাখিটা ওইটা মাশাআল্লাহ খুবই চঞ্চল। আর এইদিকে আমার একটা গোলাপ গাছ, এটা থেকে যে আমি কবে গোলাপ পাবো সেই অপেক্ষায় আছি। এরপর দুপুরবেলা বানানো আমার পুডিংটা, এটা একটু মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? পুডিংটা আমি মুস্কানের জন্য রেখে দিয়েছি, তো আমাদের সবার জন্য এখানে ডালপুরি ভেজে নিচ্ছি। এটা কিছুদিন আগে বানিয়েছিলাম, ফ্রিজে ছিল, ফ্রোজেন করে রেখেছিলাম। তো এখন এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। যদিও আমি একটু আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, যার জন্য একটু নরম হয়ে গিয়েছিল, সাইড থেকে আসলে খুলে খুলে যাচ্ছিল। আপনাদের কার কার ডালপুরি পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।